নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল প্রভা একাডেমিতে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতের লেটেস্ট গভর্নমেন্ট জব রিলেটেড ইনফরমেশন দেওয়া হয়। তো দীর্ঘ 14 বছর পর তোমাদের জন্য একটি দারুণ সুখবর উঠে এসেছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এর পক্ষ থেকে তোমাদের গ্রুপ ডির যে লিখিত পরীক্ষা সেটা কিন্তু কন্ডাক্ট করানোর কথা দীর্ঘ 14 বছর পর কিন্তু আলোচনা হচ্ছে এবং গতকালকে কিন্তু এটা রিলেটেড নোটিফিকেশন রিলিজ করেছে। ঠিক আছে, WBMSC দেখে নাও, এখানে ফুল নোটিফিকেশনটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। বিকাশ ভবন, তৃতীয় তলা, ইস্ট বেঙ্গল, সল্টলেক, কলকাতা 700-091, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। ফার্স্ট SLST 2010 গ্রুপ ডি লিখিত পরীক্ষার এবং তথ্য আপডেটেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত ফার্স্ট SLST গ্রুপ ডির 28/11/2010 তারিখে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন টেস্ট, যেখানে 73,978 জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেনি। তাদের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com a list of candidates who were eligible for but could not appear at the written test of first SLST গ্রুপ ডি লিস্টে দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা যারা সেই টাইমে পরীক্ষা দিতে পারেনি, অর্থাৎ 73,978 জনের কিন্তু নাম তোমাদের ওয়েবসাইটটাতে দেওয়া হয়েছে। এই 73,978 জন প্রার্থীকে আগামী 1 সেপ্টেম্বর 1/9/2024 রবিবার তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় বসতে হবে। দীর্ঘ 14 বছর পর, তোমরা কল্পনা করো। ঠিক আছে, সেই 2010 সালে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হয়েছিল। এখন অনেকে হয়তো চাকরি পেয়ে গিয়েছে বা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গিয়েছে। তো 14 বছর পর কিন্তু তোমাদের মেন এক্সামটা হতে চলেছে। এই সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই 73,978 জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এর ওয়েবসাইট wbmsc.com এ ফার্স্ট SLST 2010 গ্রুপ ডি আপডেটেশন পোর্টালে নিজের রেজিস্ট্রেশন নাম্বার ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লাইন করে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপডেট বা আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে দেখে নাও। 1 নম্বর হচ্ছে ইমেল আইডি, 2 নম্বর মোবাইল নাম্বার, 3 হোয়াটসঅ্যাপ নাম্বার, 4 আধার কার্ড নাম্বার, 5 যোগাযোগের জন্য যে বর্তমান ঠিকানা সেটা, 6 আধার কার্ড জেপিজি ফরম্যাটে 500 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তথ্য আপডেটেশন কত তারিখ পর্যন্ত চলবে? 25 আগস্ট রবিবার পর্যন্ত কিন্তু চলবে, রাত্রি 12টা পর্যন্ত। যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত, তার জন্য দেখো এখানে দুটো নাম্বার দেওয়া হয়েছে, 9123083314 অথবা 700-382-6220 নম্বরে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যোগাযোগ করতে পারো। শুধুমাত্র ছুটির দিনগুলো ছাড়া, অর্থাৎ রবিবার বা যদি কোনো সরকারি ছুটি থাকে সেই দিনগুলো ছাড়া সকাল 10টা থেকে 5টার মধ্যে কিন্তু যোগাযোগ করতে পারো। কিন্তু যদি কোনো ধরনের প্রবলেম হয়, ঠিক আছে, রবিবারে তোমার কাজ আছে, রবিবারে কথা বলতে হবে, তাহলে এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে, যা কিন্তু 24 ঘন্টা উপলব্ধ থাকবে। এখানে কিন্তু বলে দেওয়া নেই যে ছুটির দিনগুলো বাদে, তো এখানে 24 ঘন্টায় কিন্তু উপলব্ধ থাকবে। এই নাম্বারটা 9874355112, এই নাম্বারে তোমরা SMS করে সমস্ত তথ্য জানতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, 14 বছর পর তোমাদের জন্য একটা দারুণ খবর উঠে এসেছে। যারা যারা এই 73,978 জনের মধ্যে আছো তাদের জন্য এটা একটা বিশাল বড় সুখবর। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, এই তথ্যটাই তোমাদের দেওয়ার ছিল। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।